الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم. সমস্ত প্রশংসা সমস্ত গুণাবলী সমস্ত গুণাবলী সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে তারা পবিত্র করে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন তারা মহান হুকুম আদায় করানোর উদ্দেশ্যে। তাই আমরা শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। তারপরে জানাকে সৃষ্টি না করিলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না। সেই মহামানবের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র রজব মাসের 19 তারিখ অর্থাৎ তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় হবে অল্প সময়ে অধিক নেকি অর্জনের উপায়। অল্প সময়ে অধিক নেকি উপার্জনের উপায় সম্পর্কে আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি যে দুনিয়ার রীতিনীতি হলো যে যেমন কাজ করা হবে যেমন পরিশ্রম করা হবে তার ফল সেইভাবে সে পাবে। যে যেমন কাজ করবে পরিশ্রম করবে সে ততটুকু ফল পাবে। যদি কেউ একবেলা মানুষের জোর দেয় তাহলে একবেলা রোজতে পাবে। যদি দুবেলা করে দেড় রোজ করে যদি সে দেড় বেলা রোজ পাবে। এরকম করে একজন পুলিশ সে যদি তার ডিউটি পালন করে যেভাবে তার ডিউটি আছে সে ডিউটি পালন করার পরে সেটা পারিশ্রমিক পাবে। তাহলে রীতিনীতি অনুযায়ী যে যেমন করবে মানে পরিশ্রম তার ফলাফল সে সেইভাবেই পাবে। এটা হলো দুনিয়ার রীতিনীতি। আর এটাই হলো ঠিক কথা যে আমি কাজ করবো এর বদলা আমি নেবো। কাজ না করে বদলা কখনো হয় না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পরিশ্রম অনুপাতে আমাদের আল্লাহ তাআলার কাছে হোক দুনিয়াবি হোক আমরা সেখান থেকে মুনাফা হাসিল করতে পারবো। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াত বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে পরিশ্রম করে আল্লাহ তাআলার রাস্তা সুগম করে দেন এবং হিদায়াত দেন এবং তাদের সফলতা দান করেন। তাহলে আল্লাহ তাআলা হিদায়াত এবং সফলতা বা নেকি কিসের বিনিময়ে দিলেন? মুজাহাদার বিনিময়ে। যদি আমরা মুজাহাদা করি তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করেন, নেকি দেবেন, সফলতা দান করেন। কিছু কিছু মানুষ আমরা ভাবি যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিলে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আল্লাহ তাআলা হেদায়েত দিলে ভুল জানা বহুত কুরবানি দেয়। আল্লাহ তাআলার হেদায়েত পেতে হলে আগে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। আর এটা পরিষ্কার পরিষ্কার হয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখানে নুন তাগিদ এবং লাম তাগিদ দেওয়া হয়েছে। এখানে আরবি একটি তাগিদ সেটা হচ্ছে সাকিলা। এই সাকিলা যারা আলেম ওলামা তারা বুঝতে পারবেন যে অবশ্যই মানে তাগিদ দিয়ে হচ্ছে দিচ্ছেন আল্লাহ তাআলা। অবশ্যই যারা আল্লাহ তাআলার রাস্তায় মুজাহাদা করবেন তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই হিদায়াত করবেন, সফলতা দান করবেন। সেজন্য আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলা বলছেন মুজাহিদের মাধ্যমে আমি তোমাদেরকে হিদায়াত দান করব। শুধু ঘরে দাঁড়া থেকে যে আল্লাহ আমাকে হিদায়াত দান করবে আমি তখন বড় নামাজি হয়ে যাব, এই ধারণাটা ভুল ধারণা। আর আমাদের বায়ানের মূল বিষয় ছিল যে
অল্প সময়ে অল্প আমলে আমল না করে কি করে বেশি বেশি নেকি উপার্জন করা যায়। আজকে বায়ানের মূল উদ্দেশ্য এটাই, মানে বায়ান করার মেন বায়ানের এটা হচ্ছে সাধারণত যেটা, সেটা হচ্ছে অল্প সময়ে অল্প আমলে বিনা পরিশ্রমে কি করে নেকি বেশি পাবো। আমরা জানি প্রত্যেকে যে আল্লাহ তাআলা বলেছেন যে মুজাহিদের বদলে আমি হিদায়াত দান করব, কিন্তু আমাদের বায়ানের বিষয় কোন বিষয়টা হচ্ছে যে আমরা অল্প সময়ে অল্প নেকিতে অল্প আমলে এবং নেকি না করে আর পরিশ্রম না করে কি করে বেশি নেকি আমল দেয়। এইসব বলতে বলতে পারি বলতে হয় যে শুধুমাত্র আল্লাহ তাআলা এই অফারটা শুধুমাত্র আল্লাহ তাআলা মুহাম্মাদের জন্য দিয়ে রেখেছেন, বাকি কোনো উম্মতের জন্য দেওয়া হয়। কেন আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন যে মুজাহিদের মাধ্যমে তোমরা হিদায়াত পাবে, সফলতা পাবে, নেকি পাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলা বললেন যে উম্মতে মুহাম্মাদের জন্য তারা কোনো পরিশ্রম করবে না, কিন্তু নেকি পাবে, তাহলে আমাকে নেকি পাবে। কেন কেন এই উম্মতে মুহাম্মাদের জন্য এই ফয়সালা আল্লাহ তাআলা দিলেন? প্রশ্ন থেকে যাচ্ছে যে আল্লাহ তাআলা কেন কেন এই উম্মতের জন্য এরকম ফ্যাসিলিটি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধুমাত্র আমার উম্মতের অল্প সময় জিন্দেগি পাওয়ার কারণে, অল্প সময় জিন্দেগি পাওয়ার কারণে। মনে করেন অন্যান্য নবী মুহাম্মদরা তারা কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 300, 200, 150 বছর ধরে তারা হায়াত পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের 60 থেকে 70 বছর জিন্দেগি তা আল্লাহ যদি চান তার থেকে একটু অধিক হতে পারে। এই 60-70 বছর জিন্দেগিতে আমার উম্মত অন্যান্য উম্মতের তুলনায় অনেক বেশি কম হবে। কেন 60 বছর জিন্দেগিতে কত কাটে কিছু যেহেতু সময় কম, অনেক কম। আর অন্যান্য নবীর গণগুলো তারা 1000 বছর বেঁচেছে, 1000 বছর বেঁচেছে, তার সময় বেশি, নেকি করার সময় বেশি পেয়েছে, আমার নামে নেকি অনেক বেশি হবে। এই 60-70 বছর জিন্দেগিটা, যে আমাদের এই যে জিন্দেগি 60-70 বছর জিন্দেগি, এটা আখিরাতের জিন্দেগিটা কত ভালো। আখিরাতের জিন্দেগিতে বলা হয়েছে 3 থেকে 6 সেকেন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয় নিয়ে আলোচনা করছে, তখন এক আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে কথা হচ্ছে, তখন অন্যান্য নবীর কওমগুলো বলছে যে উম্মতি মুহাম্মাদের যদি 60-70 বছর জিন্দেগি হয় তাহলে ওরা করবে না। যদি আমাদের হতো এরকম তাহলে আমরা কাছে কোথায় কাটিয়ে দিতাম, ঘর ঘর বাড়ি ঘর কিচ্ছু করতাম, কিছু দরকার ছিল করতাম না, এইটুকু টাইমের মধ্যে কি করবো। কিন্তু দেখে উম্মতি মুহাম্মাদী যদি 60-70 বছর জিন্দেগি পেয়ে দিন ভাড়া প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে। কোন এক ব্যক্তি একজনের কাছ থেকে জমি জমাই নিয়েছে, বন্ধন কি ওই নিয়েছে, তো চুক্তিপত্র হয়তো 300 বছরের জন্য। পাশের ব্যক্তি তিনি বলছেন যে মালাকুল মাউত মনে হয় ইন্তেকাল করেছে, মালাকুল মাউত মনে হয় ইন্তেকাল করেছে। নচেত এই ব্যক্তি 300 বছরের চুক্তি কি করে করতে পারে? এই ব্যক্তি 300 বছরের চুক্তি কি করে করতে পারে? যেখানে বাঁধবো আমি 60 বছর 70 বছর, সেখানে 300 বছরের চুক্তি করতে পারা যায়? তিনি সেই জন্য বলে দেন যে মালাকুল মাউত মনে হয় মারা গেছে। পক্ষান্তরে আমরা হচ্ছে এই মানে উম্মতে মুহাম্মাদী আমরা ভাববো 60 থেকে 70 বছর জিন্দেগি, যেটা আখিরাতের জিন্দেগিতে 3 থেকে 6 সেকেন্ড। এই জিন্দেগিতে আমরা আমাদের দুনিয়াবি লাইনে প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছি, কার অ্যাকাউন্টে কত থাকবে, কে বড় বাড়ি করবে, কে রং করবে বাড়িতে, এই ধরনের প্রতিযোগিতা। হারাতে অন্যান্য নবীর কওমগুলো কি বললেন যে আমরা যদি এই ধরনের জিন্দেগি পাই তাহলে আমরা গাছের তলায় কাটিয়ে দেবো, অর্থাৎ ঘর ঘর আমাদের কিছু লাগবে, কি করবো ওই দুটো ফাইল দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু জিন্দেগিতে আমার উম্মত অন্যান্য জাতির কওমেরা তারা বলছেন যে আমরা গাছের তলায় কাটিয়ে দিতাম, কেননা ওইটুকু সময়, এইটুকু সময়ের মানে প্রতিযোগিতায় নেকির সময় আমার উম্মত একেবারে সব থেকে কম নেকি হবে, একেবারে কম নেকি নিয়ে আমার উম্মতেরা উঠবে, তখন কি হয়? এটা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল কদর এই সূরাটি নাযিল করেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার বন্ধু চিন্তা করো না, কষ্ট পেও না, তোমার উম্মতের জন্য আমি এমন একটা রাত দেখেছি যে রাতে তোমার উম্মত ইবাদত করবে, ওই রাতটা খায়রুম মিন আলফি শাহর,
হাজার মাস থেকে উত্তম, হাজার মাস ইবাদতের থেকেও উত্তম যদি কোনো ব্যক্তি ওই রাতে আমল করে, তাহলে সে হাজার মাস ধরে নেওয়া সাপোজ হাজার মাস নাকি করার সোয়াবটা আমলে দেওয়া হবে। এই হাজার মাসটা যদি আমরা বছরে আনি তাহলে আমাদের হচ্ছে 84 বছর। এই 84কে যদি 60 দিয়ে গুণ করা হয় তাহলে 5080 বছর। অন্যান্য জাতির কমেরা বেঁচেছিলেন কত বছর? 1000 বছর। কিন্তু একটা রাত পাওয়ার জন্য 1000 মাস, আর 60টি রাত যদি আমার জিন্দগিতে আমি পাই, 60 বছরে 60টি রাত যদি আমি পাই, তাহলে আমি 5080 বছর, 5080 বছরের ইবাদতের নেকি আমার পাওয়ার নামে আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল যে অল্প সময়ে নেকি অর্জন করাতে, অল্প সময়ে পরিশ্রম করাতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে আমল নামায় নেকি দেবেন না। আমাদের জন্য এই ক্ষেত্রে এটা এবং কিছু কিছু কালেমা এমন আছে যেটা জবানে পড়তে গেলে খুবই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলা রাহমানি খাফিফাতানি আলা লিসানি সাকিলাতানি ফিল মিসানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি কালেমা আছে যেটা জবানে পড়তে গেলেও হালকা, কোনো কষ্ট হয় না, কিন্তু মিজানের পাল্লায় এটা অনেক 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 ভারী। সেই কালেমাটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতটুকু কালেমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, শুধু সুবহানাল্লাহ একবার পড়ে, তার আমলনামায় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের থেকে ভারী, আসমান এবং জমিনের থেকে ভারী নেকি আল্লাহ তাআলা তার বিধান করে দিবেন। এবং একবার সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে, তার জন্য আসমান এবং জমিনের মধ্যবর্তী যত স্থান আছে সমস্ত স্থানকে ভরিয়ে দেন নেকি আল্লাহ। অন্য হাদিসে আছে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ একবার পড়ে, তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হয়, যে গাছটির ব্যাপারে বলা হয়েছে একজন জান্নাতি সেই মানে যেখানে সে অবস্থান করবে, সে ওই গাছের ছাদে অবস্থান করবে, জান্নাতি ব্যক্তি, ওই জান্নাতি ব্যক্তি ওই ছাদটা অতিক্রম করতে গেলে তার 100 বছর সময় লাগবে। দুনিয়ার 100 বছর নয়, আখিরাতের 100 বছর সময় লাগবে। এবং অন্যান্য হাদিসে এসেছে যে একটা তেজস্ক্রিয় ঘোড়া, যেটা যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়, এই ধরনের ঘোড়া তার সোয়ারি নিয়ে সে যদি ঘোড়াটা তেজ গতিতে ছুটতে থাকে, তাহলে একটা পর্যায়ে গিয়ে ওই ঘোড়া থামিয়ে যাবে, বরঞ্চ সেই ছাওয়া অতিক্রম করতে পারবে না। গাছটি ঘোড়া হবে উপরের দিকে আর আগাটা থাকবে নিচের দিকে। জান্নাতি ব্যক্তি যখন মনে করবে যে গাছের ফলটা খেলে মনে হয় ভালো, সঙ্গে সঙ্গে গাছ এরকম করে আসবে, শুধু একটু সুবহানাল্লাহ ব্যাস। তাহলে জবানেও কষ্ট হয় না, বলতেও খুব বেশি প্রেসারও লাগে না, ভারী লাগে না, কিন্তু এর নেকি আল্লাহ তাআলা অনেক দিয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় বিষয় কি ছিল? যে অল্প আমলে বেশি নেকি। প্রথমে ছিল অল্প সময়ে বেশি নেকি করবো, দ্বিতীয় ছিল অল্প আমলে বেশি নেকি, ক্ষুদ্র আমলে বৃহৎ নেকি। কিরকম? সুবহানাল্লাহ ব্যাস। এই দুটো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উনি বলছেন, উনি বলছেন যে রাসূল আমি মুটিয়ে গেছি, বয়স হয়েছে, আমি মুটিয়ে গেছি, এখন আমাকে একটা ছোট্ট আমল, যেটা আমার প্রেসার করবে না, আমার খুব কষ্ট হবে না আমল করতে, এমন একটি আমল আপনি আমাকে বলে দেন এবং নেকি যেন বেশি, এরকম একটি আমল আমাকে আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 বার সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। যেটা পড়াতে ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উটগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে, এরকম 100 উট আল্লাহর রাস্তায় দান করছে, এবং 100টা ঘোড়া আজাদ করার সওয়াব তার পাওয়া যায়। সামান্য ব্যাপার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো জোগানে হালকা, কিন্তু নেকি পাল্লায় অনেক বেশি, অল্প আমলে বেশি। আরেকটু কথা ছিল, এরকম জোগানেও বলবো না, পরিশ্রমও করবো না, কম সময়ও করবো না, পরিশ্রম করবো না, কিন্তু নেকি এটা কি করে? হ্যাঁ, শুধু উম্মতে মুহাম্মাদের কি আল্লাহ তাআলা বলেন যে উম্মতে মুহাম্মাদের জন্য এই শরীর হচ্ছে এটাই, যে একজন উম্মতে মুহাম্মাদি শুধু নিয়ত করবে, মন থেকে খালি নিয়ত করবে, করতে হচ্ছে করতে হয় নাকি করার জন্য রাতে নিয়ত করতে হচ্ছে, করতে হয় নামাজ পড়তে হয়, খালি নিয়ত করতে মন থেকে, এতে কোনো কষ্ট হয় না, মন থেকে একটা নেক কাজের নিয়ত। এই নেক কাজের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি নেকি দান করেন। এবং যখন ওই ব্যক্তি ওই নেক কাজটা করে অনেকদিন পরে, মানে একটা নেকি একটা নিয়ত করে যে আমি কোনো একটা ভালো কাজ, কিরকম? আমি আল্লাহ তাআলা আমাকে ফুরসত দিলে আমি দিনের কাজের সাথে হয়ে যাবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বা 1 মাস পর থেকে, 1 বছর পর থেকে, বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমি উমরা নিয়ত করে নিয়েছি, ব্যাস আল্লাহ তাআলা একটা নেকি দান। এবার আমি আল্লাহর রাস্তায় বার হয়ে পড়েছি, উমরা গেছি বা কোনো একটা ভালো কাজ করার নিয়ত করেছিলাম, সেটা লক্ষ্য করে বার হয়েছি বা করেছি, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 থেকে 700 গুণ নেকি আমাকে দিয়েছেন, 10 থেকে 700 গুণ আমলনামায় নিয়েছে।
যদি ওই ব্যক্তি একটা খারাপ কাজে নিয়ত করে, খারাপ কাজে নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা কিন্তু তার আমলনামায় নেকি এই কি বলে গুনাহ লিখে নেন। ফেরেশতা বলেন যে আর যখন নেক নিয়ত করেছে তখন ফেরেশতা মানে অন্য ফেরেশতার সাথে ইজাজত দেয়নি, বা যখন লিখে রাখে অন্য ফেরেশতা কোনো কথা বলে বলা শেষ করে নেই আল্লাহ তাআলা এই ফেরেশতা দিয়ে এই ফেরেশতা বাংলা দিয়ে বলতে না এখন সেই ব্যক্তি যদি গুনাহ করে তবে তুমি তার আমলনামায় গুনাহ লিখবে, কিন্তু হবে মাত্র নিয়ত করে নিয়ত করে। যদি এই ব্যক্তি নিয়ত করেছে খারাপ কাজের এবং সে খারাপ কাজ করেছে তারপরেও তার জন্য একটি গুনাহ লেখা হয়, যদি সে ব্যক্তি মানুষের ভয়ে ফিরে চলে আসে তার জন্য কোনো গুনাহ লেখা হয় না এবং নেকি লেখা হয় না। কারণ আমি একটা কাজ করবো বলে যাচ্ছিলাম করবো বলে, কিন্তু ওখানে গিয়ে দেখছি সব লোকজন ভর্তি, অতএব সুযোগ পাওয়া গেল না। নেক কাজে বদ কাজের জন্য নিয়ত করেছি, গুনাহ লেখা হয়নি, করতে পারেনি, গুনাহ লেখা হয়নি। আর যদি বলেও ফেলেন তাহলে একটি গুনাহ লেখা। এই তিনটি বিষয় আমার কথা ছিল আজকে, যে অল্প আমলে বেশি নেকি করবো, অল্প সময়ে বেশি নেকি করবো, অল্প আমলে বেশি নেকি করবো এবং বিনা পরিশ্রমে নেকির সুযোগ আছে কিনা। তিনটে বিষয় আমরা বুঝতে পারতেছি। তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য এত সুন্দর ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দিয়েছেন এবং সামনে কিন্তু আমাদের সেই সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এখন থেকে আমরা প্রস্তুতি নিই, কেননা প্রস্তুতি ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না। যে কোনো বিষয় আপনি গাড়ি চালাতে গেলে আগে আপনাকে জানেন ড্রাইভিং শিখতে হবে, আর ড্রাইভিং শিখলে তবে আপনি ভালো দিয়ে গাড়ি চালাতে পারবেন। সেই জন্য সামনে আমাদের আর মাত্র 2 মাস সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমার রমজান এই শাবান এবং রজব মাস মানে খুব সুখে বা সুন্দরভাবে কাটান, সুস্থতার সাথে ওই পর্যন্ত নিয়ে যায় যাতে সব আছে, যাতে করে আমরা রমজান মাসে রোজা করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে সুবর্ণ সুযোগ দিয়েছে, আমরা এখন থেকে এই নিয়ত করলেই নেই ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 2 মাস সুন্দরভাবে খাতা তৌফিক দান করেন এবং হায়াত আমাদেরকে দান করেন এবং রমজান মাস পর্যন্ত যেন আমরা থাকতে পারি এবং রমজান মাসে যেন পূর্ণ নেকি আমরা আমাদের আমলনামায় এই নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই যে নিয়ত করছি আমরা মনে করে পেলাম, আল্লাহ তাআলা এই নিয়ত পুরো করার তৌফিক এখানে আমিন।